পাপা কেন কাঁদছো? কিছু তো হয়নি। আচ্ছা, হাত ধরো বাবা। এই যে পাপা কাঁদছে। এই যে পাপা। কি ভাবছো এ কেমন জালিম মা যে বাচ্চাটাকে এভাবে কষ্ট পাচ্ছে দেখছে কান্না করছে তারপরেও চুপ হয়ে রয়েছে? আরে না গো, কোনো মা বাবারই তার সন্তানকে এভাবে কষ্ট পেতে দেখতে ভালো লাগে না, কিন্তু তাদের ভালোর জন্যই তাদেরকে এইভাবে কষ্ট একটু দিতে হয়, যাতে ভবিষ্যতে গিয়ে তাদের কোনো অসুবিধা না হয়। এটা ছিল মামামের 1.5 বছরের ভ্যাকসিন। অ্যাকচুয়ালি ডক্টর বলেছিল যে এরপরে আর মোটামুটি এখন কোনো ভ্যাকসিন নেই, আবার 2.5 বছরের পরে। তো আমি সচরাচর এরকম কোনো ভিডিও পোস্ট করি না যেখানে মাম্মা কষ্ট পাচ্ছে বা কাঁদছে, যেখানে কষ্ট পায় সেসব ভিডিও আপলোড করি না, বা যদি তোমাদেরকে আপডেট দিতেও হয় তারপরে আমি আপডেট দিই। সেই 1.5 মাস বয়স থেকে আমি মাম্মাকে একই জায়গাতে নিয়ে আসছি ভ্যাকসিন খাওয়াতে, আর এখন ওর 1.5 বছর হয়ে গেছে, কিন্তু ওর মধ্যে যেই আতঙ্কটা এখন তৈরি হয়েছে এই জায়গাটা নিয়ে, যেখানে ঢুকলেই ও কাঁদতে থাকে, ওর ভ্যাকসিন দেবে ও জানে। তাই জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি আর এটাকে আমি আপলোড করেছি, কারণ মাম্মা ওর ভিডিওগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। আর আর এই ভিডিওটা দেখলে যদি ওর ভয় একটু কমে, পরে ভ্যাকসিনগুলোতে যাতে একটু ও কম কান্না করে। চেম্বারে ঢুকেও কিন্তু ও দেখো ওই বেডটার দিকে তাকাতেই চাইছে না, ওকে কত রকমভাবে ভোলানোর চেষ্টা করছি তারপরেও। ফেলো দুধ। কিছু হবে না বাবা, কাঁদে না শোনা, বাবা কাঁদে না। এই যে হয়ে গেছে হয়ে গেছে। ওকে বরাবর চেষ্টা করেছি আমরা পেনলেস ভ্যাকসিন দেওয়ার, কিন্তু একটা নিডল পায়ে ঢোকার যে ব্যথাটা সেটা তো হয়েই থাকে না। তো দেখো ভ্যাকসিন খেয়ে মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে, বেচারা খুব ব্যথা পেয়েছে আজ।